দিনের কাজ করলে, দাওয়াতের কাজ করলে কিছু কষ্টদায়ক সুন্নাত বা তিক্ত সুন্নাতও পালন করতে হবে, শুধু মিষ্টি মিষ্টি সুন্নাত পালন করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরা যে মক্কার কাফেররা বা আরব মুশরিকরা পুনরুত্থানকে বিশ্বাস করত না, অবাক হইত, এটাকে অসম্ভব মনে করত, এর খণ্ডন বিভিন্ন পন্থায় করেছেন, বিভিন্ন ভাষাতে বিভিন্নভাবে খণ্ডন করেছেন। যার সার কথা হচ্ছে, প্রথম একটি বিষয় সেটা হচ্ছে যে আমরা পৃথিবীতে দেখছি যে একজন জালেম অনেক জুলুম করলো, কত লোকে খুন করলো, কত লোকের ধন সম্পদ আত্মসাৎ করলো, কত লোকে মারধর করলো, কত রকমের জুলুম মেলা রকমের আছে। আর তারপরে দুনিয়া থেকে চলে গেল, তার কোনো বিচার হলো না। হচ্ছে না? হচ্ছে না? হাজার হাজার লক্ষ লক্ষ জালেম পৃথিবীতে আসছে, জুলুম করে চলে যাচ্ছে, তাকে ধরার কেউ থাকলো না, কোনো বিচারও না, এমনি চলে গেল। এর সাথে সাথে আবার যারা মুজলুম, নির্যাতিত, যাদের উপর অবিচার হচ্ছে, সারা জীবন জুলুম বরদাস্ত করতে 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 চলে গেল, তার ন্যায্য অধিকার পেল না। এই অবস্থায় যে মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, জালেম জুলুম করে দুনিয়া থেকে চলে যাচ্ছে, আর মজলুম জুলুম বরদাস্ত করে করে সারা জীবনটা চলে গেল, মরে গেল, নিজের অধিকার পেল না। একটা দিক। আর একটা দিক হচ্ছে মানুষ দুই রকম, সৎ আর অসৎ। সৎ লোকেরা সারা জীবন ভালো কাজ করলো, কিন্তু কষ্ট আর কষ্ট, জীবনে কষ্ট আর কষ্ট, অসুখ বিসুখ, তারপরে আর্থিক সংকট, তারপরে বিভিন্ন রকম বালা মুসিবত ইত্যাদি লাগাই আছে। নেক আমল করলেই যে একবারে দুনিয়াতে আল্লাহ জান্নাত দিবে, কথা বলে নিকা, দুনিয়া তো আর বদলার জগৎ না, পরীক্ষার জগৎ। তো ভালো মানুষ, একজন নেক মানুষ সারা জীবন কষ্ট করে চলে গেল, অথচ অনেক নেক কাজ করলো, সেও কিছু বদলা পেল না দুনিয়াতে, অথচ নেক মানুষ ছিল। এর বিপরীত আর এক শ্রেণীর লোক আছে, অসৎ লোক, সারা জীবন অসৎ, সুদখোর, ঘুষখোর, বেঈমান, শিরককারী, কুফরিকারী, নাস্তিক, ভোগ বিলাসের সামগ্রীর শেষ নাই, কোটিপতি, টাকা পয়সা দুনিয়ায় রাখবে কোথায়, দিশেহারা, সুখ আর সুখ আর সুখ আর সুখ দুনিয়ার। এত পাপ করলো কিন্তু কোনো শাস্তি পেল না, দুনিয়া থেকে চলে গেল না। দুই শ্রেণী, জালেম চলে গেল, মজলুম চলে গেল। জালেমের বিচার হলো না, মজলুম নিজের হক পেল না। ভালো মানুষ চলে গেল, কিছুই পেল না, এত ভালো কাজ করলো। খারাপ মানুষ অন্যায় করে, পাপ করে, বিভিন্ন পাপ জড়িয়ে চলে গেল, জিনাকারী জিনা করে চলে গেল, খুনকারী খুন করে চলে গেল, কোনো সাজা শাস্তি পেল না, দুনিয়া থেকে চলে গেল। তারপরে যদি পরকাল বলে কোনো কিছু না থাকে, আর আমরা সৃষ্টিকর্তা আল্লাহকে মানছি যে আল্লাহ আছেন, তাহলে আল্লাহকে বিচার টিচার করলেন? কোনো বিচারই হলো না। তাইলে কোনো বিচার হইলো? বিচার হলো না। কোন একটা দেশের সাথে উদাহরণ দেন তো, দেশে শাসক আছে, রাষ্ট্রপতি আছে, প্রধানমন্ত্রী আছে, বা বাদশাহ রাজা আছে, খলিফা আছে, আর সেই দেশে জালেম জুলুম করলো, তার বিচার হলো না। মজলুম জুলুম বরদাস্ত করে চলে গেল, সে তার ন্যায্য অধিকার পেল না। ভালো মানুষ অনেক, দেশের হিতাকাঙ্ক্ষী, অনেক ভালো কাজ করলো দেশের জন্য, সে কিছুই পেল না সরকারের কাছে। আর যে দেশদ্রোহিতা করলো, দেশের ক্ষতি সাধন করলো, সেও সরকারের কাছে কোনো শাস্তি পেল না। তাহলে সেই সরকার জালেম সরকার না? কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়ার মালিক, আসমান জমিনের মালিক, আর এই জমিনে মানব জাতি বসবাস করছে, আর এইভাবে দুনিয়া থেকে চলে যাচ্ছে, যদি এক সময় আল্লাহ কোন সময় বিচার না করেন, এতে বিশ্বাসী না হই, পরকালে বিশ্বাসী না হই, তো আল্লাহকে জালেম সাব্যস্ত করে দিলাম। আর আল্লাহ জালেম না, ওমা আনা বিযাল্লামিন লিল আবিদ, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছে, বিভিন্ন ভাষা দিয়ে, কারো জুলুম করবেন না। সবাই এক সময় নিজ নিজ অধিকার পাবে, যার অধিকার নষ্ট করা হয়েছে, আর যে অপরাধ করেছে অপরাধের শাস্তি পাবে, আজ হোক আর কাল হোক, এখানে হোক অথবা সেখানে পরকালে হোক পাবে। এটা হচ্ছে আল্লাহর কি ইনসাফ, সুবিচার। ওয়ানাযাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আল্লাহ বলছেন কিয়ামতের দিনে আমি ইনসাফের সুবিচারে দাঁড়ি পাল্লা কায়েম করব, পাই পাই করে দাঁড়ি পাল্লা কায়েম হবে, যাতে একটু অবিচার না। দুনিয়ায় বিচার করতে গিয়ে সুবিচার করতে যতই চেষ্টা করে, তারপরেও একটু কম বেশি হয়ে যেতে পারে, কিন্তু রব্বুল আলামিনের কাছে আল কিসত, ইনসাফের সাথে একবারে বিচার। ফালা তুযলামু নাফসুন শাইআ, কোন ব্যক্তির ওপর কিঞ্চিত পরিমাণ জুলুম অবিচার হবে না। ওয়াইন কানা মিসকাল হাব্বা, একটা সরিষা পরিমাণও যদি কেউ ভালো কাজ করে অথবা মন্দ কাজ করে, আল্লাহ বলছেন আতাইনা বিহা, ওটাও সেখানে হাজির করব। যে ভালো করেছে সরিষা পরিমাণ, ওর ফল পাবে, ভালো ফল, আর যে পাপ করেছে সেটাও সে দেখতে পাবে এবং তার শাস্তি পাবে, যদি আল্লাহ না ক্ষমা করেন তাহলে।
ওয়া কাফা বিনা হাসিবিন, এবং আমি হিসাব নেওয়ার জন্য যথেষ্ট, আল্লাহ বলছেন। এসব কথা আল কোরআনে রয়েছে। যুক্তিটা বুঝতে পারলেন? যারা পরকালকে অস্বীকার করবে, হ্যাঁ, তাদের খণ্ডনের জন্য একটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর যুক্তি। যদি মরণের পরে পুনরুত্থান মানুষের না হয়, আর সেখানে জালেমের কাছ থেকে মজলুমের অধিকার না নেওয়া হয়, সে নেকি দিয়ে পেমেন্ট করবে, আর নাহলে গুনার বোঝা নিয়ে যাবে। নেক লোককে উত্তম প্রতিদান যদি না দেওয়া হয়, পাপিষ্টকে শাস্তি যদি না দেওয়া হয়, তাহলে সৎ ও অসৎ আল্লাহর কাছে সমান, জালেম মাজলুম সমান। আর জালেম মাজলুমকে কেউ যদি সমান করে দেয়, সৎ অসৎকে সমান করে দেয়, তাহলে সে সুবিচার করলো না। জি, কোনো পার্থক্য থাকলো না, বরং জালেমই বেশি সুখী, দুনিয়াতেও সুখ করে গেল। হ্যাঁ, অসৎ পাপিষ্ট বেশি সুখী, পাপিষ্ট দুনিয়াতে ভোগ বিলাস করে গেল, আর মরার পরে কোনো শাস্তি হলো না, তাহলে তো ওই বেশি সুখী, তাই না? এটা অসম্ভব কথা, এইরকমটা হতে পারে না, এটা সুবিচার নয়, এটা আল্লাহ সম্পর্কে কল্পনার বাইরে, কল্পনা করা যায় না যে আল্লাহ এরকমটা করবেন। হ্যাঁ, এটা হচ্ছে বিশৃঙ্খলা, অবিচারের, যা আল্লাহর দ্বারা সম্ভব না। তাই সূরা কালামের আয়াত নম্বর 35-36 আল্লাহ ইরশাদ করছেন এই যুক্তিটা তুলে ধরছেন। আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন, আচ্ছা বলো তো, যারা মুসলিম তাদেরকে কি যারা মুজরিম অপরাধী তাদের মতো করব? একদিকে মুসলিম আত্মসমর্পণকে সম্মানে, আর একদিকে মুজরিম পাপিষ্ট, দুই দলকে সমান করে দেবো আমি? না, সমান করবো না। মালাকুম কাইফা তাহকুমুন, তোমাদের কি হয়ে গেছে যে কেমন তোমরা বিচার করছো? এটা বিচার হইলো? আমি অবশ্যই সুবিচার করব। তোমরা যদি বলো যে না সবাই সমান, তাই এটা অবিচার। এই আয়াত যেমন এই ক্ষেত্রে যে পরকাল হবে আর সেখানে সুবিচার কায়েম হবে, মুসলিম আর মুজরিম সমান হবে না, মুসলিম আর পাপিষ্ট গুনাহগার সমান হবে না, ঠিক তেমনি এটা গণতন্ত্রের খণ্ডনের আয়াত। আল্লাহ স্পষ্ট বলছেন আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন, আচ্ছা বলো তো, মুসলিম যে আত্মসমর্পণ আল্লাহর বিধান যে মানে, আর আরেক লোক অপরাধী, দুই লোক বা দুই সেই লোক সমান? মোটেই সমান না। তোমরা যদি সমান বলো তো মালাকুম কাইফা তাহকুম, এটা তোমাদের কেমন বিচার, কেমন সিদ্ধান্ত তোমাদের এটা? আর গণতন্ত্রের সিদ্ধান্ত হচ্ছে এটা যে দুনিয়া সবচেয়ে ভালো মানুষ আর দুনিয়া সবচেয়ে খারাপ মানুষ পাশাপাশি, হ্যাঁ, ভোটের লাইনে দাঁড় করেন, সমান অধিকার। কথা ঠিক কিনা? সমান অধিকার। এই দিয়ে কোনোদিন শান্তি কায়েম হয় আল্লাহর জমিনে? দেশে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হয় আর দেশ সুষ্ঠুভাবে চলে আর ভালো নেতা নির্বাচন হয়? কখন হবে না, কখন হবে না। আল্লাহর আযাব, গণতন্ত্র আল্লাহর আযাব।